স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নতুন আয়োজন প্যারেন্টিং আজকালে। সাথে আছি আমি ইশরাত জাহান। প্যারেন্টিংয়ে এমন কোনো সূত্র নেই যেটা অনুসরণ করলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত বুদ্ধিদীপ্ত ও সফল সন্তান। প্যারেন্টিং একটি ক্রমাগত প্রক্রিয়া, যেখানে পরিস্থিতি ও জ্ঞানের সাপেক্ষে মা বাবাকে একটি জার্নিতে অংশগ্রহণ করতে হয়। মা বাবা নিশ্চিত ফলাফল জেনে প্যারেন্টিং করতে পারেন না, তারা কেবলমাত্র বিচক্ষণ প্যারেন্টিংয়ের মাধ্যমে সন্তানের সম্ভাবনাকে বাড়াতে পারেন। বুদ্ধিদীপ্ত বা মেধাবী সন্তান সবাই চায়। এখন প্রশ্ন হলো, এই মেধা বা সফলতা এই বিষয়গুলো কি জন্মগতভাবে মানুষ নিয়ে আসে, নাকি একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় তা অর্জন করতে হয়? সন্তানের জন্য ছোটবেলা থেকে কিভাবে পরিকল্পনা করতে পারেন মা বাবা, এসব নিয়ে আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় বুদ্ধিদীপ্ত সন্তান ও সম্ভাব্য সফল ভবিষ্যৎ কিভাবে শুরু করবেন। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জোহরা পারভীন। দর্শক, আপনারাও পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার জিজ্ঞাসা এবং মতামত দিতে। আমরা আলোচনা শুরু করতে চাই। জোহরা পারভীন, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, কারণ এই সমাধান সূত্রের এই যে টপিকটা, এইটা এত গুরুত্বপূর্ণ যে এই টপিকটা নিয়ে আলাপ করার সময় আমি প্রচন্ড ভালো থাকি। আসসালামু আলাইকুম সকল দর্শককে। আপনার কাছে আমি প্রথম প্রশ্ন করতে চাই, যে সন্তানকে বুদ্ধিদীপ্ত হিসেবে গড়ে তুলতে বা সম্ভাব্য সফল ভবিষ্যতের জন্য বাবা মায়ের প্রথম পদক্ষেপ কি হতে পারে? বাবা মার প্রথম পদক্ষেপ হবে উনাদের স্বামী স্ত্রী যে রোল, ভূমিকা, সেই ভূমিকা থেকে বের হয়ে এসে ওনারা যে মানে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি সারাক্ষণ ঝগড়া দ্বন্দ্ব, হাজবেন্ড ওয়াইফ একসাথে হবেন এই বাচ্চাকে প্যারেন্টিং এর জন্য। এই জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা একদম দেখা যায় না। বাবা মা আলাদা না, প্যারেন্ট, এবং যা ওনাদের মধ্যে যত গ্যাপ থাকুক, যা কিছু বাচ্চার ব্যাপারে একেবারে মানে এক ইউনিট। এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ, নিশ্চয়ই। দ্বিতীয় পর্যায়ে যদি আসি, সেই ক্ষেত্রে সোশ্যালাইজেশন বা সামাজিক শিক্ষার একটা ব্যাপার থাকে। তো যথাযথ সামাজিক শিক্ষা যদি শিশুকে দেয়া হয়, সেইটা কোনোভাবে তার সফল ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করতে পারে কিনা? এটা তো একদমই মূল একটা কথা, যে সামাজিক শিক্ষা, যথাযথ সামাজিক শিক্ষা ছাড়া শিশু তো বড় হয়ে যে কাজ করবে, যে আপনি কথা বলছি এখন, দর্শকদের সাথে কথা বলছি, সামাজিক শিক্ষা ছাড়া তো সম্ভব না, তাই না? তো ওটা সামাজিক শিক্ষা বলেন, নৈতিক শিক্ষা বলেন, যে কোনো শিক্ষা বলেন, বাচ্চা হচ্ছে কাদামাটি, আপনি যেভাবে করে পুতুল বানাবেন সেভাবেই হবে। সো প্রথম বিষয়টা হচ্ছে অ্যাটিটিউড, বাবা মার অ্যাটিটিউড। এবং শুধু বাবা মা না, আমি একটা জিনিস একটুখানি বলি, আমি এখন আঁকছিলাম যখন অপেক্ষা করছিলাম, এই দেখেন একটা বাচ্চা, এই বাচ্চা কিন্তু শুধুমাত্র বাবা মা, এখানে বাবা মা, প্রতিবেশী, এখানে যা যা আছে, শিক্ষক, দাদা দাদি, নানা নানি, যা মানে রাষ্ট্র, সমাজের মানুষ, আত্মীয়, একটা বাচ্চাকে প্যারেন্টিং যখন আমরা বলি, তখন সব দায়ভার বাবা মার ঘাড়ে গিয়ে পড়ে। এটা সত্য যে বাবা মাই হচ্ছে নাম্বার 1, কিন্তু সব দায়ভার কিন্তু বাবা মার না। এবং বাবা মাকে যেভাবে করে দোষারোপ আমি ইদানিং শুনছি, যে প্যারেন্টিং বাবা মার থেকে বেশি কেউ কিছু তো করে না পৃথিবীতে। কিন্তু কথা হচ্ছে, প্যারেন্টিং শব্দটা শুধুমাত্র বাবা মার জন্য প্রযোজ্য না, আমাদের সবার জন্য প্রযোজ্য। অ্যাডাল্ট যারা বাই ডিফল্ট হচ্ছে কেয়ার গিভার, এবং প্যারেন্টিং ওই মামি চাচিকেও শিখতে হবে, মামা ফুপাকেও শিখতে হবে। তো জিনিসটা হচ্ছে, সামারি যদি আমি করি, বাচ্চার স্বার্থে, বাচ্চার ব্যাপারে আমরা যদি এক হয়ে যাই, আমাদের মধ্যে যত ধাক্কাধাক্কি, দ্বন্দ্ব, যা কিছু থাকুক না কেন, বাচ্চার দিকে যদি আমরা খেয়াল দেই, বাচ্চার নৈতিক বিকাশ কিভাবে সুন্দর করে উঠবে, বাচ্চার সামাজিক বিকাশ কিভাবে সুন্দর করে উঠবে, অ্যাটিটিউডের মধ্যে এটা ঢুকাতে হবে। আমেরিকান সাইকোলজির যে জনক ফাদার উইলিয়াম জেমস, উনি 1879 সালে বলেছিলেন, মানুষ একদম সবকিছু পাল্টে দিতে পারে, একদম জীবন চেঞ্জ করে দিতে পারে, আপনি সমাজ চেঞ্জ করে দিতে পারবেন শুধুমাত্র অ্যাটিটিউডের মধ্যে ইতিবাচক পরিবর্তন করে। আচ্ছা, আমরা যেটা দেখি যে আমাদের দেশে বাবা মায়েরা, অন্য দেশেও হতে পারে, আমি আমাদের দেশের কনটেক্সটে বলছি, আমাদের দেশে বাবা মায়েরা তো সন্তানকে অনেক ভালোবাসেন, কিন্তু অনেক ভালোবাসতে গিয়ে অতিরিক্ত রকমের আবেগ দেখিয়ে ফেলেন। এখন এই আবেগটা সন্তানের বুদ্ধির বিকাশের ক্ষেত্রে অন্তরায় হতে পারে কিনা? অবশ্যই। এই যে আমরা বলি না যে সবকিছুই কিন্তু একটা পরিমাণ আছে, ধরেন দুধ আদর্শ খাবার,
দুধ যদি এখন আপনি বেশি সারাদিন দুধই খান, অন্য কিছু না খান, আপনার কিন্তু কোনো উন্নতি হবে না, বরঞ্চ পেট খারাপ হবে। যে কোনো কিছুরই একটা লিমিট আছে। আদর তো বাবা মা করবে না তো মানে কি করবে, কিন্তু প্যারেন্টিং এর মধ্যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টিং, মানে আমরা যেটাকে শুধু মনোবিজ্ঞানীরা না, আমরা সাধারণ মানুষও কিন্তু বুঝে ফেলি যে এই তো একটু বেশি বেশি আবেগ, বেশি পুতু এই বেশি পুতু মানে সরি এই যে ওভার প্রোটেকশন, যে একদম বাচ্চা তখন কিন্তু বাচ্চাকে আমাদের উদ্দেশ্য কি, বাচ্চা অ্যাডাল্ট হিসেবে বড় হবে, বাচ্চা সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, যা কিছু শিক্ষা বলেন সে শিখতে শিখতে বড় হবে। কিন্তু এই যে ওভার প্রোটেকশন, একটু বেশি আদর যেটাকে বলছি আমরা, এটা তো বাচ্চাকে গ্রো করতে দেয় না, বাচ্চার ক্ষতি করে। আলো গ্রো করতে দিল না এটা একটা কথা, উল্টা আরো ক্ষতি করে। এই জিনিসগুলা এত শর্ট সময়ে তো আমাদের একদম সব আলোচনা করা সম্ভব না। তবে আমি বলবো সরকারকে বলবো, সরকার তো খুবই অ্যাক্টিভ এবং মেন্টাল হেলথ কিন্তু এখন অনেক গুরুত্ব পাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনের কল্যাণে আমাদের ন্যাশনাল অ্যাডভাইজার, তো সরকার যদি বাধ্যতামূলক করে দেন, বাচ্চা নেওয়ার আগে, বাইরের কান্ট্রিতে কিন্তু আছে বাচ্চা নেওয়ার আগে প্যারেন্টিং বাধ্যতামূলক, এর জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, ওখানে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, প্যারেন্টিং এর ট্রেনিং কিন্তু আছে। বাবা মার কিন্তু বিয়ের আগেই যাওয়া উচিত। আচ্ছা, মানে প্যারেন্টিং এর ট্রেনিং বাবা মায়েদের জন্য সন্তান নেবার আগেই জরুরি আপনি বলছেন। অবশ্যই। আচ্ছা, আপনার কাছে এখন আমি জানতে চাই যে আমরা যেটা দেখি যে এখন বাবা মায়েরা নিজেদের ব্যস্ততার জন্য সন্তানকে অনেক সময় ব্যস্ত রাখার জন্য স্ক্রিনের সামনে, টেলিভিশন হোক, মোবাইল হোক, ট্যাব হোক, মানে স্ক্রিন টাইমটা বাচ্চাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এইটা কোনোভাবে বুদ্ধির বিকাশের ক্ষেত্রে অন্তরায় হতে পারে কিনা? বুদ্ধির বিকাশের ক্ষেত্রে অন্তরায়, এটা বলাটা খুব বেশি সহজ না উত্তরটা আমার জন্য ইয়েস নোতে, কারণ কোন রিসার্চ এর উপরে কোন রিসার্চ আমার লিমিটেশন হতে পারে, বাইরে নিশ্চয়ই হয়ে গেছে, আমার এটা সরি আমার লিমিটেশন যে আমি এই মুহূর্তে কোনো রিসার্চ ফাইন্ডিংস বলতে পারতেছি না। কিন্তু আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স এবং ক্লিনিক্যাল জাজমেন্ট দিয়ে যদি বলি যে বাচ্চা সারাক্ষণ একটা জিনিসই করবে, এই যে স্ক্রিন টাইমে কিন্তু বাচ্চার বুদ্ধি কিন্তু খুব, এখানে কিন্তু অনেক স্টিমুলাস আছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের থেকে কিন্তু আমাদের পরের জেনারেশনের বাচ্চারা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, প্রচুর স্টিমুলাস আছে এখানে, অসুবিধা হবে না। অসুবিধা হবে হচ্ছে আরেক সাইডে, বুদ্ধিতে অসুবিধা হবে না, সামাজিক যে বিকাশ, নৈতিক বিকাশ, ওই জায়গাগুলোতে কিন্তু হয়ে যাবে। ধরেন ফর এক্সাম্পল সারাক্ষণ স্ক্রিন টাইম, একসাথে যে ফ্যামিলি যে একসাথে বসে যে কমিউনিকেশন ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, কমিউনিকেশন রাইট, ওই জায়গাটায় ক্ষতি হচ্ছে। কিন্তু স্ক্রিন টাইমের জন্য বুদ্ধির, চোখে ক্ষতি হবে, কানে ক্ষতি হবে, কিন্তু বুদ্ধি ডেভেলপমেন্টে ওখানে কোনো ক্ষতি হবে বলে আমি সায়েন্সের দিক থেকে দেখছি না। 1 থেকে 3 বছরের মধ্যে যে ব্রেন ডেভেলপমেন্টটা হয়, ওই সময়টাতে এই যে স্ক্রিনের, বিভিন্ন স্ক্রিনের যে রেডিয়েশনটা, সেটা নিউরন বা সিনাপসিস সেগুলোতে ক্ষতি করতে পারে কিনা? এটা তো রিসার্চ ফাইন্ডিংস ছাড়া বলা কঠিন, কিন্তু আমি আমার ক্লিনিক্যাল জাজমেন্ট দিয়ে যদি বলি যে অন্যখানে ক্ষতিটা হবে, চোখ, কান, ব্রেনের ক্ষেত্রে কোনো ক্ষতি, এটা আমি খুবই দুঃখিত। আমি এই প্রোগ্রামের পরে বের হয়ে আবার পড়াশোনা করতে লেগে যাব। আমার মতে অন্যদিকে ক্ষতি আছে, তো চোখের ক্ষতি, কানের ক্ষতি, সামাজিক বিকাশের ক্ষতি, কমিউনিকেশন শিখছে না তো, শুধু স্ক্রিন নিয়ে বসে আছে, প্রচুর ক্ষতি। এখন এটা বাবা মাকে বুঝতে হবে যে সারাক্ষণ স্ক্রিন টাইম, আর নিজেরা ব্যস্ত থেকে যদি বাচ্চাকে এইভাবে স্ক্রিন দিয়ে আটকে রাখে, আমাদের কাছে যে আমরা যে প্রাইভেট প্র্যাকটিস যে করি বা যেখানেই প্র্যাকটিস করি, তখন বাবা মারা সময় কোথায় পায়, বাচ্চা নিয়ে ধরে ধরে আসে আর আমাদেরকে ম্যাজিশিয়ান মনে করে যে নেন ঠিক করে দেন, বুঝতে পেরেছেন? তো এটা বাবা মা এবং কেয়ার গিভার বড়দের এটা খেয়াল রাখা উচিত। একসাথে লুডো খেলা, একসাথে বসে খাওয়া, গল্প করতে করতে খাওয়া, ইন্টারেস্ট তো অন্যদিকেও গ্রো করতে হবে। বাচ্চার সুস্থ ডেভেলপমেন্ট, আমরা তো একদম ওভারঅল সুস্থ ডেভেলপমেন্টের কথা বলছি, সুষ্ঠু বিকাশের কথা বলছি, বাচ্চা নট অনলি বুদ্ধি। শিশুরা এখন মোবাইল দেখতে দেখতে খায়, বলতেও পারছে না যে কি খাচ্ছে সে, মানে কি খায় সে পরে জিজ্ঞাসা করলে বলতেও পারে না যে সে কি খাচ্ছে। এবং দেখবেন মায়ের একটা তারা আছে, তাড়াতাড়ি খাওয়ায় ফ্রি হোক, বা কি নিয়ে ব্যস্ত, মা হাজবেন্ডের সাথে দ্বন্দ্ব, শ্বশুর বাড়ির সাথে দ্বন্দ্ব। তো সোজা কথা না, বাচ্চার আমাদের সম্ভাব্য সফল ভবিষ্যৎ যে চাই, এটা একটা ফ্যাক্টর দিয়ে আপনি শুধু বাবা মা অ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টিং করবে, নো, অনেক কিছু বিষয় এতে জড়িত। আমি বলবো যে বাবা মাকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে ওনাদের যত গ্যাপ থাকুক, যা থাকুক, বাচ্চার ব্যাপারে যেন এক থাকে, বাচ্চার সুষ্ঠু ডেভেলপমেন্টের জন্য বাবা মা একেবারে
একটা নাম হবে প্যারেন্ট। হুম হুম। দাদি নানি সবাই কিন্তু এই প্যারেন্ট প্যারেন্ট শব্দটার ভেতরে যুক্ত, যারা যৌথ ফ্যামিলিতে থাকেন। আচ্ছা, জোহরা পারভীন, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি আলোচনা করব। দর্শক, প্যারেন্টিং আজকাল একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্যারেন্টিং আজকাল অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় বুদ্ধিদীপ্ত সন্তান ও সম্ভাব্য সফল ভবিষ্যৎ কিভাবে শুরু করবেন। সাথে আছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জোহরা পারভীন। আমরা আলোচনা শুরু করছি আবারও। জোহরা পারভীন, অনেকে আপনি তো বলছেন যে বাবা মা সহ কেয়ার গিভার যারা থাকবেন সবাই প্যারেন্টের আওতায় থাকবেন, তো অনেকেই শুধুমাত্র মেধা বা সৌন্দর্যের প্রশংসা করেন, কিন্তু ভালো কাজের প্রশংসা কম করেন, উৎসাহ কম দেন। তো এই জায়গাটায় প্যারেন্ট, বাবা মা তাদের আচরণ কেমন হওয়া উচিত বা হতে পারে? এটা খুবই খুবই সিগনিফিকেন্ট একটা জায়গা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। এইখানটাতেই আমরা যে আমাদের সফল ভবিষ্যৎকে একেবারে হাতুড়ি দিয়ে নষ্ট করে ফেলি। প্রত্যেকের যারা এই অনুষ্ঠানটা দেখছে, আমরা অনুরোধ করছি সমাধান সূত্র থেকে যে কখনো তুলনা করা এটা একটা ভীষণ ক্ষতিকর জিনিস, এবং প্রশংসা না করা বাচ্চাকে, এবং প্রশংসা করতে হবে সবকিছুতে, যে কোনো একটা ভালো কাজ। এটা বাবা মা না, শুধু আমি যেটা বললাম যে বাচ্চাকে যারা যারা বড় আছে, আমরা যারা অ্যাডাল্ট, তারা বাই ডিফল্ট রেসপন্সিবল একটা বাচ্চাকে সুষ্ঠুভাবে বড় করে তোলার জন্য। তো বড়রা যেটা করবেন, বাবা মা যেটা করবেন, প্রশংসা করবেন একেবারে মন থেকে, খাঁটি প্রশংসা। অনেকে আছে না, দায়সারা, একটা বাচ্চাটা ছবি এঁকে দেখালো, মা দেখলো, সুন্দর হয়েছে, মা কিন্তু মুড খারাপ বা মা অনেক ব্যস্ত। এটা করলে তো হবে না। বাচ্চাকে একেবারে খেয়াল করে ছবিটা দেখে একদম কোন জায়গাটা বেশি সুন্দর হয়েছে, তার মানে সত্যিকারের মনোযোগ দিয়ে সত্যিকারের প্রশংসা করতে হবে ডিটেইলিং এ যেতে হবে, ইচ এন্ড এভরি পয়েন্টে। এবং দর্শক, আপনাদের জন্য বলি, মেধা এবং যে শারীরিক সৌন্দর্য, এটা নিয়ে যে আমরা প্রশংসা করি, মেধা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। আমরা শুধুমাত্র পড়ালেখাকে পড়ালেখার রেজাল্টকে আমরা মেধা মনে করি। একটা আপনি যদি প্যাসিফিক প্রশান্ত মহাসাগরের যে দ্বীপ আছে, ওখানে নিয়ে এখানকার একদম সর্বোচ্চ ভালো রেজাল্ট 1 নাম্বার বোর্ড স্ট্যান্ড 1 ওনাকে ফেলাই দেন, ওখানে কি মেধাবী তাকে বলবে না? কেন? ওখানে সি নেভিগেটর যারা ভালো করতে পারে তাদেরকে মেধাবী বলে। সাউথ আফ্রিকাতে ঘোড়া যে ভালো ঘোড়া চালাতে পারে তাদেরকে মেধাবী বলে। আপনি বাংলাদেশের বাইরের দেশে না যায়, বাংলাদেশে গ্রামের একটা মেয়েকে কিন্তু রেজাল্ট দিয়ে তুলনা করা হয় না, কত ভালো রাঁধতে পারে, কত ভালো ঘর গুছাইতে পারে। তার মানে মেধা কিন্তু আপেক্ষিক। মানুষের ব্রেনে 11টা এরিয়া আছে, যার বডি মুভমেন্টে এরিয়াতে স্টিমুলেশন আইকিউ বেশি, সে ভালো নাচতে পারবে, যার গানে গাইতে পারবে। আপনি দেখেন সবাই কিন্তু সবকিছুতে পারদর্শী হয় না। মানুষের ব্রেনে 11টা এরিয়া আছে, যে এরিয়াতে তার স্টিমুলেশন বেশি, সেই এরিয়াতে সে ভালো করে। সো মেধা মানেই শুধু রেজাল্ট তা না দর্শক, এটা আমাদের মাথায়, বড়দের মাথায় রাখতে হবে, বাবা মার মাথায় রাখতে হবে। আর বাচ্চাকে চাপাচাপি করার কিছু নাই, ঠেসাঠেসি করার কিছু নাই। বরঞ্চ বাচ্চাকে আরেকটা জিনিস হচ্ছে যে, বাচ্চাকে যদি আপনি খেলা দেন, দেখেন আমরা হাড়ি পাতিল দিই আর ওই যে বারবি পুতুল দিয়ে একটা মেয়েকে ছোটবেলা থেকে কিন্তু আমরা যে শিক্ষাটা দেই, আর ছেলেদেরকে দেই গুলি ঢুরু করতেছে একদম। আমরা বললাম না যে বাচ্চা তো কাদামাটি, যেমন করে বানাবেন তেমন করে বড় হবে। আপনি জিগসো পাজল দেন, যে কিছু পাজল আছে না মিলায়, ওইগুলা দেন। স্ক্রিন টাইম থেকেও আপনার, স্ক্রিন টাইম তো এখন কিছু করার নাই, ক্লাস না সবকিছু অনলাইনে হয়, স্ক্রিন টাইম তো থাকবে। কিন্তু আমাদের বড়দের দায়িত্ব, বাবা মার দায়িত্ব একটু অন্য রুটিনে ঢুকানো। নিজে বৈশা পাজল যে বানায়, ও তো ব্রেন ডেভেলপমেন্টে, বুদ্ধিবৃদ্ধিতে তো সাহায্য করে। আবার দেখেন একসাথে বসে হাসি খুশি কোয়ালিটি টাইম, বাবা মা একসাথে বসে খেলছেন, দাদি নানি, আপনারা জিনিস ঢুকান, লুডো কেনেন, দাবা কেনেন। এই যে দাবা খেললে কি হচ্ছে, তার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না। স্ক্রিন এই অনলাইনের যুগে জীবনেও চেঞ্জ মানে বন্ধ করতে পারবেন না, কিন্তু কমাইতে পারবেন। কমায়া অন্য জিনিস ঢুকান। এবং স্ট্যান্ডার্ড একটা ডিসিপ্লিন, বলবেন বাচ্চা কথা শোনে না, ডিসিপ্লিন, আপনারা ডিসিপ্লিন মানেন? বাচ্চা কিভাবে ডিসিপ্লিন শিখবে? মুখের লেকচারে প্যারেন্টিং হয় না, বাচ্চার সামনে রোল মডেল হইতে হয়। আমি নিজে যদি সিগারেট খাই আর ভাই বাচ্চা সিগারেটে খুবই অসুবিধা, খাবি না, বাচ্চা শুনবে? সো আমাকে সিগারেট ছাড়তে হবে যদি বাচ্চাকে আমি চাই সিগারেট না। দর্শক, বাবা মা এবং বড়রা সবাই আমরা যদি ফোকাস করি আলটিমেট টার্গেট, একদম আমরা কি চাই, সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সুন্দর সমাজ দেখতে চাই, তাহলে আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে বড় করতে হবে, নিজেকে
মডেলিং, এটা লার্নিং থিওরির কথা। লেকচার দিয়ে বাচ্চা মানুষ হয় না, প্যারেন্টিং হয় না, বাচ্চার চোখের সামনে মডেল হইতে হয়। স্ট্যান্ডার্ড ডিসিপ্লিন আপনি মানেন কিনা, বাচ্চা ধরে ধরে নিয়ে আসে সাইকোলজিস্ট। এখন সাইকোলজিস্টের মধ্যে একটা আমি সরি, একটা প্লেন যাচ্ছে, সরি। দেখেন এখন ব্যবসা হচ্ছে কি মেন্টাল হেলথ, একেবারে মেন্টাল হেলথ ইউনিট ছড়ায় যাবে, প্রাইভেট প্র্যাকটিস ধুমসায়া করবে। কেন? আমাদেরকে ম্যাজিশিয়ান মনে করেন, জাদুকর মনে করেন? আর এই যে নিজেরা পারে না বাচ্চা ম্যানেজ করতে, এখন মেন্টাল হেলথের ব্যবসা হয়ে যাবে। আমি দুঃখিত এটা বলার জন্য, কারণ হেলথ চ্যাপ্টার আমরা যতই বলি না কেন আদর্শ চ্যাপ্টার, কিন্তু একটা সময়ে, আমি বলছি না এখন হয়ে গেছে, আমি বলেছি যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কোনো নিয়ন্ত্রণ নাই, রাষ্ট্রের দিক থেকে নিয়ন্ত্রণ নাই। আছে নিয়ন্ত্রণ? কোনো নিয়ন্ত্রণ নাই। আমি এখন যা খুশি তা করে বেড়াই, আমাকে ধরে রাষ্ট্র? ধরছে না। তো আমরা যদি সুন্দর বুদ্ধিদীপ্ত বাচ্চা চাই, আমরা যদি সফল ভবিষ্যৎ চাই, শুধু বাবা মাকে দিয়ে হবে না। ইয়েস, বাবা মা নাম্বার ওয়ান প্রতিষ্ঠান, যদি বলি পরিবার হচ্ছে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান। যেই বাবা মার সাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, যেই মাটা, যেই বাবা, সেখানে শুধু বাবা মা দিয়ে হবে? হবে না, প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন লাগবে। আর কি সময় আছে? আমার হাতে আর 1 মিনিটের মতো সময় আছে। আমার শেষ প্রশ্ন করতে চাই আমি, যে সন্তানের ইচ্ছেকে গুরুত্ব দেয়া বা সে যেটা চায় সেই ব্যাপারে কনসার্ন হওয়া বাবা মায়ের, এইটা সন্তানের বুদ্ধির বিকাশের ক্ষেত্রে হেল্প করতে পারে কিনা? এখানে বড়দের জাজমেন্ট কাজে লাগাইতে হবে। বাচ্চা যা চায় তাই দিয়ে দেওয়া, সেই বাচ্চা হবে বিপদগামী। আর বাচ্চা যা চাচ্ছে তাই না দেওয়া, আমাদের বড়দের ইচ্ছাটা চাপায় দেওয়া, সেই বাচ্চাটা হবে রেবেলিয়াস, কিছু একটা হবে, ককটেল হবে। বাচ্চা যা চায় সেখানে বড়দের জাজমেন্ট কাজে লাগাইতে হবে, যে কোনটা দিতে পারবো আর কোনটা দিতে পারবো না। যেটা দিতে পারবো না সেটা প্রথমেই কিন্তু না তো না। বাচ্চা কাইন্দা দুইটা গ্যারান্টি দিবে, তারপরে দিয়ে দিব বাচ্চার কান্না থামাইতে, অথবা মায়ের হাতে সময় নেই, আমি এখন অফিসে যাচ্ছি। বাচ্চা কি শিখবে? কানলেই পাওয়া যায়। সো এখানে বড়দের দায়িত্ব অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ জোহরা। আমি লাস্ট একটা কথা বলতে চাই, আমাদের প্রত্যেকের নিজেদের দায়িত্বটা নিজেদের নিতে হবে। আমরা যে ব্লেম গেম করি না বাচ্চার দাদির জন্য, আমি তো খুবই ভালো প্যারেন্টিং পারি কিন্তু বাচ্চার দাদির জন্য করা যাচ্ছে না, আমি তো খুবই পারি কিন্তু ওর জন্য করা যাচ্ছে না, এই যে আমরা ব্লেম দেই, আমাদের সবার আগে করা যাবে না, এবং এটা বন্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জোহরা পারভীন, আজকে এখানে শেষ করছি। দর্শক, প্যারেন্টিং আজকাল এই ছিল এখনকার মতো। আগামী মঙ্গলবার আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথির সাথে। সঙ্গে থাকুন।